ইসলামিক স্টাডিজ পার্ট 14 কিতাবুল ইমান। হাদিসে জিব্রাইলে ইমানের কতটি দিকের কথা আলোচনা করা হয়েছে? উত্তর হলো 6টি। ইসলাম কতটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত? 5টি। মুসলিম ও কাফেরের মাঝে পার্থক্যকারী কি? সালাত বা নামাজ। ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ কোনটি? জাকাত। তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। এটি কিসের প্রমাণ? ইহসান। সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়ত। হিজরত শব্দের অর্থ কি? পরিত্যাগ করা। আনাস রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর খেদমত বা খাদেম ছিলেন? 10 বছর। বা দাঁড়িয়ে সংখ্যা কত থেকে কত? 3 থেকে 6, 3 থেকে 9। ইমানের কতটি শাখা প্রশাখা রয়েছে? 70-এর অধিক। ইন তালাদ্দুল উম্মাতু রাব্বাতাহা এর অর্থ কি? অর্থ হলো দাসী তার মনিবকে প্রসব করবে। হাদিসে জিব্রাইলের অপর নাম কি? উম্মুল হাদিস বা আসাসুল হাদিস। ইমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। কাকে সর্বাধিক ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মধ্যে কতটি বিষয় থাকলে ইমানের স্বাদ পাবে? 3টি। মুনাফিকের আলামত কয়টি? 3টি। একজন খাঁটি বা নিরেট মুনাফিকের আলামত কয়টি? 4টি। ঝগড়া লাগলে গালি দেওয়া কাদের আলামত? মুনাফিকের। আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় থাকতে হলে একজন মুসলমানকে বা মুসলিমের কতটি গুণ থাকতে হবে? 3টি। নিয়তের বিশুদ্ধতা সম্পর্কিত বিখ্যাত হাদিসের বর্ণনাকারী সাহাবীকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374টি। মানুষকে কিসের উপর সৃষ্টি করা হয়েছে? দ্বীনি স্বভাব বা ফিতরাত থেকে। রাবিয়া গোত্রের প্রতিনিধি দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কাজের আদেশ করেছিলেন? 4টি। ওয়াফদে কায়েস বা রাবিয়া গোত্রকে কতটি কাজ থেকে নিষেধ করেছেন? 4টি। দুব্বা, নাকির, হান্তাম, মুজাফফত কিসের নাম? জাহেলি যুগে ব্যবহৃত পাত্র। হাদিস অনুসারে পাপ কি? যা অন্তরকে খটকা সৃষ্টি করে। খটকা সৃষ্টি করে। ওয়াফদ শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে প্রতিনিধি বা ডেলিগেট। শাবাতুন শব্দের অর্থ কি? শাখা। কয় শ্রেণীর লোকের মধ্যে দ্বিগুণ পুরস্কার রয়েছে বা কয় শ্রেণীর লোকের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে? উত্তর হবে 3 শ্রেণী।